আরে তোমাদের এই চিকেন কষাটা দেখে খেতে ইচ্ছা করছে, তাই না? এবার তোমরা ভাবতে পারো আমি কি করে বুঝলাম। ওইসব কথা বাদ দাও, শুধু ফোকাস করো চিকেন কষার দিকে। শুধু আমার কথা থেকে মন দিও না, মাংস ধোয়াটাও তো দেখবি। জানো তো আমার হাতে যারা মাংস কোনোদিনও ভুলতে পারে, কিন্তু তোমরা তো খেতে পারলে। আরে কষ্টটা পেয়ে আজকে না এই রান্নাটা দেখে পরে একদিন না আমার হাতে রান্না খেয়ে দেখেছো তো আমি কত বকবক করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি সেটা তো বলা হলো। আরে বাবা তোমরা ভাবতে পারো যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু মশলা কিছু করি। আরে প্রথমেই সব রেডি করে রেখেছি, ভাত বকা হলো। তোমরা ভাবছো তো কে গরম তেলের মধ্যে হলুদ দেয়? আরে দাঁড়াও সব বলছি। এই যে আলুটা ভাজছি, গায়ে যদি তেল আসে ওর জন্যই তো হলুদটা দিয়েছি। দেখেছো তো আমার ভিডিও দেখার জন্য তোমরা একটা টিপস পেয়ে গেলে। দেখো আমি তো ফ্রি টিপস দেবো না, আবার ভেবো না টাকা চাচ্ছি। আরে শুধু বলে যাও রান্নাটা কেমন হচ্ছে। দেখো বকবক করতে করতে আলুটা ভাজা হয়ে গেল। গোটা মশলা না দিলে কি মাংস কষা ভাল লাগে? গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমার ফেভারিট শুকনো লঙ্কা দিয়ে দিই। মানে তোমার শুকনো লঙ্কা ভাজার গন্ধটা খুব ভালো লাগে। জানি আমার মতন অনেকেরই ভালো লাগে। তোমরা ভাবতে পারো আমি এত কথা কি করে জানি। তোমাদের সাথে তো বলাই হয়নি, আমার একটা অফার এসেছিল গাছতলায় গিয়ে সবার হাত দেখ। অফারটা ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি যদি হাত দেখতে চলে যাই, তোমাদের সুন্দর সুন্দর রেসিপি করে কে খাও, শুধুমাত্র তোমাদের জন্য যাই। কিন্তু তোমরাই বোঝো না। থাক আমার দুঃখটার সাইড করে রাখি। দেখো টমেটোটা কাটতে গিয়ে কি হাল করে দিয়েছি। টমেটোর যেই হালই হোক না কেন, রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছে। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। জানো তো মাঝে মাঝে মনে হয় এইভাবে যদি কিছু মানুষকে পেস্ট করে দিতে পারতাম কত না ভালো। আরে বাবা সত্যি মনে করো না, আমি তো তোমাদের সাথে মজা করছি। দেখো আমার মন যেমন পরিষ্কার, আমার রান্নাটা তেমনই হয়েছে। কিন্তু আবার একটু কালারিং না করলে তো খাওয়া যাবে না, তার জন্য একটু মেকআপ করে দিচ্ছি। তোমরা আবার ভাবতে পারো হলুদ লঙ্কার গুঁড়োকে আমি কেন মেকআপ বলছি, এগুলো তো মশলা। আরে হ্যাঁ আমিও জানি এগুলো মশলা। তোমরা যদি আটা ময়দাকে মেকআপ বলতে পারো, তাহলে তো আমি মশলাকেও মেকআপ বলতে পারি। দেখো জিরের গুঁড়ো লবণ সবকিছু দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখেছো তো মশলাটার কি জেদ, বারবার মশলাটা নিচে লেগে যাচ্ছে। আরে বলো তো এইভাবে লেগে গেলে কি হবে? এরপর তোমরা তো ভাববে আমি রান্না পারি না। এরপর আমার ওই অসাধারণ কাটা টমেটোটা দিয়ে দেবো। তোমরা মনে হয় মশলার সাথে পেস্ট করে নাও টমেটোটা, কিন্তু এই যে কালারটা দরকার তার জন্য টমেটোটা কাঁচাই দিয়ে দিয়েছি। মশলাটার সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ করলাম আর আমি পাচ্ছি না, তার জন্য আমার পার্টনারকে দিয়ে দিলাম মশলার সাথে যুদ্ধ করার জন্য। আরে বাবা এ তো সেই, এর জন্য যে এত খাটনি করতে হলো আমার। দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করে রান্নাটা করছি, কিন্তু তোমরাই বোঝো না। যদি মাংস রান্নার পর মনে হয় একটু প্রশংসা করে দিও, আমার না আবার প্রশংসা শুনতে খুব ভালো লাগে। দেখো মাংসটাকে পাঠালাম যুদ্ধ করার জন্য, এ তো দেখছি দুজনে গলায় ভাব। এবার আমি কি করি, কেমন একটা খালি লাগছে না? আমাদের যেমন ফোন ছাড়া ভালো লাগে না, তেমন মাংসর সাথে আলু না থাকলে ভালো লাগে না। দেখেছো তো আমি কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলি। আরে বাবা আমার অনেক ট্যালেন্ট, আমি শুধু দেখাই না। দেখো এই কষানোটাই খাওয়া যাবে, কিন্তু আমরা আবার ঝোল পছন্দ করি। বাবা গরম জল দিতে হয় সেটা আমিও জানি, কিন্তু এই সাইডে দেখো ভাত হচ্ছে, তার জন্য তো ঠান্ডা জলটা দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে আমার রান্না রেডি। এবার তাড়াতাড়ি করে গরম মশলাটা দিয়ে দিই। দেখেছো তো কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সবাইকে বাই বাই।